আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স, তার এই ডাউনফল সত্যি খুব বেদনাদায়ক। তার এই হতাশী পারফরমেন্স সত্যি খুব খারাপ লাগছে। গত বছর চ্যাম্পিয়ন সেই টিম এবছরের এত বাজেভাবে খেলছে, এত বাজেভাবে হারছে, সত্যি কেকেআর ফ্যান হিসেবে খুবই দুঃখজনক। কেকেআর এর এত শক্তিশালী ব্যাটিং লাইন আপ এইভাবে ম্যাচের পর ম্যাচ ফ্লপ হচ্ছে, যেটা সত্যি আমাদের খুব কষ্ট দিচ্ছে। কিন্তু এতে আমি কাউকে দোষ দেবো না। আমি মনে করি পুরো সম্পূর্ণ দোষ ম্যানেজমেন্টের, টিম ম্যানেজমেন্টের দোষ। আর টিম ম্যানেজমেন্টের দোষে এটা হচ্ছে। প্রথম কথা, লাইন আপ ঠিক নেই, ব্যাটিং লাইন আপ ঠিক নেই। প্রতিটা ম্যাচে ব্যাটিং লাইন আপ চেঞ্জ হচ্ছে। কখনো আঙ্ক্রিস রঘুবংশীকে 4 নম্বরে নামাচ্ছে, কখনো ভেঙ্কটেশ আয়ারকে 4 নম্বরে নামাচ্ছে, কখনো রিঙ্কু সিংকে 4 নম্বরে নামাচ্ছে। কেন? এতগুলো ম্যাচ, 7-7টা ম্যাচ খেলা হয়ে গেল, এখনো পর্যন্ত ব্যাটিং লাইন আপ ঠিক করতে পারেনি। দ্বিতীয়, কুইন্টন ডি কক ম্যাচের পর ম্যাচ ফ্লপ হচ্ছে। কেন তাকে খেলাচ্ছে? গুরুবাজ, রমনীলা গুরুবাজ এত ভালো ব্যাটসম্যান, কেন তাকে ট্রাই করছে না? কেন সুযোগ দেওয়া হচ্ছে না? কেন ডিককের মতো অফ ফর্মে থাকা ব্যাটসম্যানকে বয়ে বেড়ানো হচ্ছে? তারপর যদি ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং ম্যাচের পর ম্যাচ ফ্লপ হয়, ম্যানেজমেন্ট কেন তাদের বিকল্প হিসাবে রহমান পাওয়েল, মনীষ পান্ডের মতো অভিজ্ঞ প্লেয়ারদের ট্রাই করছে না? এরপর মঈন আলী 3টে ম্যাচ খেলেছে, 3টাই উইন। 4টে ম্যাচ তাকে ছাড়া খেলেছে, 4টাই লস। যখন সুযোগ পেয়েছে সে ভালো পারফরমেন্স করেছে, টিম জিতেছে, তারপরেও কেন উইনিং কম্বিনেশন ভেঙে বারবার মঈন আলীকে বসাতে হচ্ছে? কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না প্রতিটা ম্যাচে? তারপর বলবো আমাদের কোচ পণ্ডিত মহাশয়, ওনার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি আছে বলে আমার মনে হচ্ছে না। 2021-এ ফাইনালে উঠেছিল ব্র্যান্ডন ম্যাককালামের কোচিং এ, সে ছেড়ে চলে যায় 2022 থেকে পূর্ণ মাসে কোচিং এর দায়িত্ব নিয়েছিলেন। সেই 2022-এও ডাউনফল দেখেছি, 2023-এও ডাউনফল দেখেছি, 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে গম্ভীর পড়ে আসার পর। যে গম্ভীর আজ ছেড়ে চলে গেছে, সেই কোচিং স্টাফের আসল চেহারা বেরিয়ে চলে এসছে। এই কোচিং স্টাফের কোনো নিজস্ব স্ট্র্যাটেজি নেই। পণ্ডিত মহাশয় 2022 থেকে দলকে ডুবিয়ে যাচ্ছেন এইভাবে। গৌতম গম্ভীর ছাড়া কেকেআর কোচিং স্টাফ পুরো জিরো, পুরো নীল, কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো ক্ষমতা নেই। তারপরেও কেন এই কোচকে আমরা বয়ে বেড়াবো? কেন কোচকে বাদ দেওয়ার সাহস হচ্ছে না? তাই পুরো সম্পূর্ণ এটা বলবো ম্যানেজমেন্টের দোষ, এখানে কোন প্লেয়ারের দোষ আমি দেবো না। এরকম চলতে থাকলে আমাদের লাস্টে শেষ করতে হবে। এত কিছু 7টা ম্যাচ হয়ে গেছে, তারপরেও ম্যানেজমেন্টের ঘুম ভাঙছে না, কোচিং স্টাফের ঘুম ভাঙছে না। যদি উইনিং কম্বিনেশন ভেঙে মঈন আলীকে বসানো যায়, তাহলে টিকক কেন বসানো যাচ্ছে না? কেন রমনদীপ, ভেঙ্কটেশ আয়ারকে বসানো যাচ্ছে না? কবে ঘুম ভাঙবে এই ম্যানেজমেন্টের? এরা ফ্যানদের আবেগ নিয়ে খেলা করছে। দেখে বোঝা যাচ্ছে এই কোচিং স্টাফের কোনো প্রবলেম নেই, ম্যাচ হারু জিতুক তাদের কোনো প্রবলেম নেই। পণ্ডিত মহাশয় 3 বছর গম্ভীর ছাড়া 3টা বছর কোচিং করলো, 3 বছর হতাশী পারফরমেন্স। তাও কেন কোচ বদল করা হচ্ছে না, কোচিং স্টাফ বদল করা হচ্ছে না? ম্যানেজমেন্টের আদৌ ঘুম ভাঙবে না? এইভাবে ম্যানেজমেন্ট শুয়ে থাকবে?